রাত পোহালেই শুরু 2024 মাধ্যমিক পরীক্ষা। দুশ্চিন্তা নয়, বরং প্রত্যাশায় কাটুক আজকের এই রাত। আমার প্রাণ প্রিয় সমস্ত 2024 মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং শুভকামনা। তোমাদের সববার পরীক্ষা অনেক অনেক ভালো হবে। দুশ্চিন্তা করবার কোনো জায়গা নেই। এতদিন পর্যন্ত যা কিছু পড়েছ সব কিছুই পরীক্ষাতে আসবে। চেনা ছকে প্রশ্ন হবে, প্রশ্ন সহজ হবে, সেজন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই। জাস্ট রিল্যাক্সে থাকো। আজকের দিনটা একটু অল্প পড়াশুনো করো, বেশি রাত জাগবার প্রয়োজন নেই। তবে পরীক্ষা সেন্টারে যাওয়ার পূর্বে কিছু সতর্কীকরণ বা কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র তোমাকে গুছিয়ে নেওয়া ভীষণভাবে প্রয়োজন। সেগুলি একে একে আমরা ভিডিওতে জানিয়ে দেব। সেজন্য একটু সময় নিয়ে গোটা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথমত বলি, এতদিন পর্যন্ত তোমরা যা কিছু পড়েছো সেগুলিকে আজকের রাতে জাস্ট একটু রিভাইজ করে নাও। তোমরা প্রত্যেকেই জানো যে পরীক্ষা শুরু হবে 9:45 থেকে। সেজন্য যাদের সেন্টার বাড়ি থেকে একটু দূরে পড়েছে তোমরা কিন্তু সকালে আর পড়বার সময় পাবে না। সেজন্য আমি বলবো রাতের বেলাতে যতটা সম্ভব চেষ্টা করো সব প্রশ্নগুলিকে একবার করে অন্তত চোখে দেখে রাখা। তাহলে সকালে যদি একটু সময় পাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে আরও একবার দেখবারও তুমি কিন্তু সুযোগ পেয়ে যাবে। দ্বিতীয়ত বলি, পরীক্ষা দেওয়ার জন্য যে সমস্ত জিনিসগুলি তোমার প্রয়োজন সেগুলিকে এই মুহূর্তে ভিডিওটা দেখা অবস্থায় প্রয়োজনে ভিডিওটা এখানে পজ করে দিয়ে তোমরা কিন্তু সেগুলোকে ব্যাগে গুছিয়ে নাও। কাল সকালে তাড়াহুড়ো করে গোছাতে গিয়ে কোনো একটা জিনিস যদি তুমি ফেলে পরীক্ষার হলে চলে যাও তাহলে কিন্তু বিপদের আর শেষ নেই। প্রয়োজন অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, একটি পিচবোর্ড, জলের বোতল যদি প্রয়োজন হয়। যদিও এবছর জলের বোতল অ্যালাউ নেই, প্রত্যেকটা পরীক্ষা সেন্টারে কিন্তু জলের ব্যবস্থা করা হবে, সেজন্য জলের বোতল নেওয়ার প্রয়োজন নেই। কলম নাও 4-5টা, যে কলমে বা যে কোম্পানির পেনে তুমি লিখে অভ্যস্ত সেই কলমগুলি নাও। বিশেষ করে এখানে অনুরোধ করব, কেউ কিন্তু নতুন পেন নিয়ে পরীক্ষা দিতে যাবে না, কারণ নতুন পেনে লেখবার সময় অনেক সময় দেখা যায় যে লেখাটা একটু অমসৃণ হয় বা হাতটাও সড়বড় হয় না, বা লেখাটাও কিন্তু ঠিকভাবে লেখা যায় না। সেজন্য চালু কলম নিয়ে যাবে অন্তত 4 থেকে 5টা। তোমরা পিচবোর্ডের ক্ষেত্রে আমার হাতে যেরকম একটি হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ, এই রকমের একটি হোয়াইট বোর্ড নিয়ে যাবে। এটা কিন্তু পরীক্ষা কেন্দ্রে অ্যালাউ করবে। একটি ছোট্ট ফাইলে তোমরা রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড রেখে দেবে। একদিকে রাখবে রেজিস্ট্রেশন কার্ড আর অপর দিকে রাখবে অ্যাডমিট কার্ড। তাহলে তুমি ফাইল না খুলেই রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড দেখে রোল এবং নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার সব কিছুই কিন্তু লিখে নিতে পারবে। বারবার ওই ফাইলের মধ্যে খোলা বা সেগুলোকে আবার রাখা এভাবে করলে কিন্তু এগুলো যেহেতু কাগজের তো অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। যেহেতু কাল প্রথম দিন তাই চেষ্টা করবে একটু আগে আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর, এবং যেহেতু পৌঁছানোর পর তোমাদের রুম খোঁজবার একটা ব্যাপার থাকে বা কোন স্থানে তোমার জায়গা পড়েছে বা সিট পড়েছে সেই জায়গাটাতে খুঁজে নেওয়ার একটা ব্যাপার থাকে। সেজন্য চেষ্টা করবে যত তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো যায়। তো মোটামুটি তোমাদের 8:30 থেকেই কিন্তু সমস্ত পরীক্ষা কেন্দ্রে অ্যালাউ করে দেওয়া হবে। তোমরা চাইলে 8:30টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে কিন্তু ঢুকে তারপর তোমাদের নির্দিষ্ট রুম বা নির্দিষ্ট বসার জায়গাটা কিন্তু খুঁজে নিতে পারো। তাহলে কি বললাম, আজকের এই মুহূর্তে ব্যাগে গুছিয়ে নাও অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, 4 থেকে 5টি চালু কলম, একটি হোয়াইট বোর্ড। যদি তোমার ঘড়ির প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কাঁটাওয়ালা একটি ঘড়ি নিয়ে নেবে, অন্যথায় কিন্তু কোনো ইলেকট্রনিক গ্যাজেট বা যে কোনো যদি তুমি স্মার্ট ওয়াচ ইউজ করো তাহলে সেটা কিন্তু পরীক্ষা কেন্দ্রে অ্যালাউ করবে না। আমি তোমাকে অনুরোধ করব যে কোনো কাঁটাওয়ালা ঘড়ি কিন্তু তুমি নিয়ে যেতেই পারো। মাধ্যমিক জীবনের কোনো বড় পরীক্ষা নয়, বলা যেতেই পারে যে স্কুল জীবনের একটা বড় পরীক্ষা হলো মাধ্যমিক। প্রত্যেকেই আমরা একটু ভীত সন্ত্রস্ত থাকি। আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম আমাদের মনেও একটা ভয় কাজ করতো, কিন্তু পরীক্ষা হলে গিয়ে সেই ভয়টা আমরা অনেক অংশেই দূর করে ফেলেছিলাম। কারণ তুমি দেখবে একজন স্টুডেন্ট হিসেবে তোমার কতটা মূল্য বা গুরুত্ব কাল পরীক্ষা কেন্দ্রে গিয়ে তুমি কিন্তু বুঝতে পারবে। পরীক্ষা হলে যাবার পূর্বে তোমার চেক আপ করে নেওয়া হবে তোমার কাছে কোনো টুকলি বা নকল আছে কিনা, বা আরও অন্য কিছু আছে কিনা, কোনো ইলেকট্রনিক গেজেট ফেজেট ইত্যাদি আছে কিনা দেখে নেওয়া হবে। দ্বিতীয়ত, যখন পরীক্ষা কেন্দ্রে তোমার টিচাররা মানে যে স্কুলে তোমার সিট পড়বে সেই স্কুলের শিক্ষকেরা যখন তোমার পরীক্ষা কেন্দ্রে গার্ড দিতে আসবেন তোমরা দেখবে তানাদের হাতে কিন্তু বোর্ডের তরফ থেকে যে প্রশ্ন মাধ্যমিকের সেটা রয়েছে এবং একটা জরিতে ভালোভাবে প্যাক করা থাকে।
সেই জরির উপরে একটা কাগজ মারা থাকে। ওই কাগজে তোমরা সেন্টারে ওই পরীক্ষা কেন্দ্রে বা ওই রুমে যতজন পরীক্ষা দেবে প্রত্যেকটা রুমের অন্ততপক্ষে 2জন ছাত্রছাত্রীকে কিন্তু ওই কাগজের উপরে মানে জরির উপরে সাইন করতে হবে, অর্থাৎ নাম লিখে তোমার রোল নাম্বারটা লিখে দিতে হবে। তারপর কিন্তু শিক্ষকেরা সেই প্রশ্নপত্র মানে বোর্ডের তরফ থেকে যে প্রশ্নপত্র পাঠানো হয় সেটি কিন্তু খুলবেন। তাহলে বুঝতে পারছো তোমার একটা নাম বা তোমার রোল বা সিগনেচারের কতটা গুরুত্ব বা কতটা কার্যকারিতা। ভিডিও শেষ করবার পূর্বে আরও একটি কথা তোমাদেরকে বলি, এতদিন পর্যন্ত যে বড় প্রশ্ন বা 3 নাম্বার মানের প্রশ্ন বা রচনা, সংলাপ, প্রতিবেদন যে যা কিছুই রেডি করেছো সেগুলোকেই আর একবার রিভাইজ করো। নতুন করে কোনো কিছু পড়বার প্রয়োজন নেই, জাস্ট টেক্সট বইটা একবার ভালো করে রিভাইজ করে যাও, শর্ট কোশ্চেনগুলো বারবার দেখতে থাকো এবং বড় প্রশ্নগুলোকে একবার চোখ বুলিয়ে নাও। তাহলেই কিন্তু তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হবে। তোমার জন্য অনেক শুভকামনা রইল। পরীক্ষা কেমন হয় অবশ্যই পরীক্ষা কেন্দ্র থেকে ফিরে আমাদেরকে জানিও। যাই হোক, ভালো থেকো, অনেক শুভকামনা রইল, পরীক্ষা ভালো হবেই হবে।